টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের যেসব নিচু এরিয়া রয়েছে আসলে এসব এরিয়া একেবারেই তলিয়ে গেছে বলা যায়। এবং আমরা সকাল থেকে আসলে বিভিন্ন নগরের বিভিন্ন রাস্তায় ঘুরে দেখেছি, বিভিন্ন জায়গায় যেসব নিচু এলাকা আছে সেসব এলাকায় বাসা বাড়িতে পর্যন্ত পানি ঢুকেছে। আমি এই মুহূর্তে আছি চকবাজার এলাকায়। এখানে আসলে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন চারিদিকে হাঁটু পরিমাণ পানি, পথচারীরা অনেক কষ্টে আসলে চলাচল করছেন। এই এলাকার বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে নিচু এলাকায় পানির নিচে একেবারেই তলিয়ে গেছে বললেই বলা যায়। গতকাল রাত থেকে আসলে মুষলধারে বৃষ্টির কারণে নগরীর সড়ক, অলিগলি, বাসাবাড়ি হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে আসলে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, অফিসকামী মানুষ যারা আছেন আসলে তাদের অনেক প্রচুর পরিমাণ দুর্ভোগ পোহাতে হয়েছে। নগরের চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, বাদুরতলা এবং হালিশহর সহ আসলে বিভিন্ন এরিয়ায় প্রচুর পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একটা বিষয় আসলে আমরা জানতে পেরেছি, যারা অফিসগামী মানুষ ছিলেন তাদের কাছ থেকে শুনছি আসলে যে রিক্সা এবং অটোরিক্সা আছে তারা আসলে বাড়তি ভাড়া দিয়ে চলতে হচ্ছে। এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে আসলে আমাদের কথা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি গত 24 ঘন্টায় আসলে 112 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আসলে এই যে জলাবদ্ধতার নিরসন প্রকল্পের কাজ চট্টগ্রামে চলমান রয়েছে প্রায় 12,000 কোটি টাকার, কিন্তু আসলে সেই সুফল চট্টগ্রামবাসী পাচ্ছে না, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন। চকবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।